যারা মোবাইল দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট করতে চান আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। বেশ কিছুদিন আগেও ভিডিও এডিট করার জন্য প্রয়োজন ছিল হাই কনফিগারেশনের সব বড় বড় কম্পিউটার, কিন্তু বর্তমান সময়ের স্মার্টফোনগুলোর কনফিগারেশন এত বেশি উন্নত হয়েছে এবং এর অ্যাপ্লিকেশনগুলো এত বেশি পাওয়ারফুল হয়েছে যে আপনি চাইলে জাস্ট একটা স্মার্টফোনের মাধ্যমে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপ এর মাধ্যমে, অর্থাৎ ফেসবুকের জন্য হতে পারে, ইউটিউবের জন্য হতে পারে, অথবা টিকটকের জন্য হতে পারে, যে কোনো প্ল্যাটফর্মের জন্য প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে পারেন। ক্যাপকাট ভিডিও এডিটিং এর A to Z সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটা একটু লেন্দি হতেই পারে। সো প্রকৃতপক্ষে যারা ভিডিও এডিটিং শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। সো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদেরকে ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে। তার জন্য আমাদেরকে আমাদের ফোনের মধ্যে থাকা প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে দিতে হবে। তো প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করার পরে সার্চ বারে এসে লিখে সার্চ করতে হবে ক্যাপকাট। তো আমি প্লে স্টোরে এসে সার্চ বারে এসে লিখে সার্চ করছি ক্যাপকাট। তো ক্যাপকাট লিখে আপনারা যখন সার্চ করবেন তখন এরকম একটি অ্যাপ পেয়ে যাবেন। তো এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তো ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপটাকে ওপেন করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো ভিডিও অ্যাড করার জন্য নিউ প্রজেক্ট এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে আপনি যেই ভিডিওটাকে অ্যাড করতে চান সেই ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু সেই ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তো আপনি চাইলে একাধিক ভিডিও একসাথে সিলেক্ট করতে পারেন। তো আমি একটা ভিডিওই সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পরে এই যে অ্যাড লেখা রয়েছে এই অ্যাড অপশনের মধ্যে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমাদের এডিটিং টাইমলাইনে অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন ভিডিওটাকে এডিটিং করব। এডিটিং করার আগে আমাদেরকে প্রথমে ভিডিও রেশিওটা সিলেক্ট করে দিতে হবে, কোন প্ল্যাটফর্মের জন্য আমরা ভিডিও এডিটিং করব। তো এখানে অ্যাসপেক্ট রেশিও এখানে একটা ক্লিক করে দিতে হবে ভিডিও রেশিও সিলেক্ট করার জন্য। তো এখানে আপনি চাইলে টিকটকের জন্য ভিডিও এডিট করতে পারেন, ইউটিউবের জন্য করতে পারেন, অথবা ইনস্টাগ্রামের জন্য করতে পারেন। আরও এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া সাইজ রয়েছে, আপনারা চাইলে সেই সাইজগুলো কিন্তু দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করব তাই এখান থেকে ইউটিউবের সাইজটা দিয়ে দেবো 16:9, এটা সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে ইউটিউবের সাইজটা দিয়ে দিলাম, টিক মার্কের মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ইউটিউবের সাইজটা কিন্তু আমার ভিডিওর সাইজ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখন ভিডিওটাকে কাট শার্ট করব, মানে ভিডিওটাকে কাটিং করব। তো আমরা ভিডিওটার যে অপশন থেকে কাট করব সেই অপশনটা বরাবর এই সাদা দাড়িটাকে নিয়ে আসবো, মানে সাদা লাইনটাকে নিয়ে আসবো। তারপরে এখান থেকে এই যে স্প্লিট অপশনের মধ্যে ক্লিক করে দেব। তো স্প্লিট অপশনের মধ্যে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন দুইটা অপশন কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখন প্রথম অপশনটাকে ডিলিট করে দেব। তো প্রথম অপশনটাকে সিলেক্ট করে ডিলিটের মধ্যে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন প্রথম অপশনটা কিন্তু ডিলেট হয়ে গেছে। তো আমরা যদি ভিডিওর শেষ অংশ থেকে একটা অপশন ডিলেট করতে চাই তাহলে ভিডিওর শেষের দিকে চলে যেতে হবে। তো আমি ভিডিওর শেষের দিকে একটু চলে যাচ্ছি। তো শেষের দিকে যাওয়ার পরে তো ধরেন আমি এই ভিডিওর এই রাইট সাইডের এই অংশটুকুকে কেটে ফেলে দিতে চাচ্ছি। তো এখানে আমাদেরকে এই সাদা লাইন এর বরাবর রাখতে হবে, তারপরে এখানে স্প্লিটের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন দুইটা অপশন কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। তো আমরা এখন এই রাইট সাইডের অংশটাকে ডিলিট করব। তো এটাকে সিলেক্ট করে ডিলিটের মধ্যে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ভিডিওর অংশটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমরা যদি ভিডিওর মাঝ থেকে একটা অংশ কাট করতে চাই এবং ডিলিট করতে চাই সেটাও কিন্তু করতে পারবো। তো মাঝ অংশে এসে ভিডিওটাকে সিলেক্ট করে আবার স্প্লিটের মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন দুইটা অপশন কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। তো আমরা চাইলে যে কোনো এক সাইডের অপশনকে ডিলিট করতে পারি। তো আমরা যদি এখন ডিলিট না করে এখন আগের পর্যায়ে ফিরে যেতে চাই, মানে এক ধাপ আগে ফিরে যেতে চাই ক্রপ করার আগে বা কাট করার আগে, তাহলে এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে আনডো। তো দেখতে পাচ্ছেন আগের অপশনের মধ্যে চলে আসলাম। আবার যদি আমরা পরের অপশনে চলে যেতে চাই তাহলে আবার এই রাইট সাইডে ক্লিক করে দিতে হবে রিডো। তো দেখতে পাচ্ছেন আগের অবস্থায় কিন্তু আমরা চলে এসেছি। তো আপনারা চাইলে এভাবে ভিডিওর অপশনকে কাট করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। প্রথমে আমাদেরকে সেই ভিডিওটাকে অ্যাড করে নিতে হবে যে ভিডিওর ভয়েস মূলত আমরা এডিটিং করব। তো আমি একটা ভিডিও আগে থেকেই অ্যাড করে রেখেছি। যারা মোবাইল দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট করতে চান আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো এই ভিডিওর ভয়েসটাই মূলত আমরা এডিটিং করব। প্রথমে আমরা ভিডিওর ভয়েসটাকে একদম কমিয়ে দেব। তো ভিডিওর মধ্যে একটা ক্লিক করব, তারপরে রাইট সাইডে স্ক্রলিং করলে একটা অপশন পেয়ে যাব ভলিউম। এই ভলিউম অপশনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে এরকম আপনারা দেখতে পারবেন। আপনি যদি রাইট সাইডে ক্লিক করেন বা রাইট সাইডে প্রেস করেন তাহলে কিন্তু ভলিউমটা অনেক বেড়ে যাবে, আর যদি লেফট সাইডে প্রেস করেন তাহলে কিন্তু ভলিউমটা অনেক কমে যাবে। তো আমি ভলিউমটা একদম কমিয়ে দেব। তো আমি কমিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন একদম জিরো হয়ে গেছে, মানে আমার ভিডিওর মধ্যে এখন কোনো ভয়েস নেই। তো আপনারা চাইলে
এভাবে ভলিউমটা একদম কমিয়ে দিতে পারেন। এখন আরেকটা কথা হচ্ছে, আমরা অনেকে ভয়েস ওভার অ্যাড করতে চাই। তো ভয়েস ওভার অ্যাড করার জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে এই দেখতে পাচ্ছেন রাইট সাইডে রেকর্ড রয়েছে, এই রেকর্ড অপশনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে এই রেকর্ড অপশনের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি যা বলবেন এখানে কিন্তু তাই রেকর্ড হবে, মানে ভয়েস ওভার আপনি অ্যাড করতে পারবেন। তো আমি এখানে একটা সিম্পল ভয়েস ওভার দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন কাউন্টডাউন শুরু হচ্ছে। তো আমি ডেমো হিসেবে একটা ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো আমি এখন যে ভয়েস ওভারটা দিচ্ছি এটা কিন্তু একটা ডেমো ভয়েস ওভার, ঠিক আছে, আপনাদেরকে দেখানোর জন্য একটা ভয়েস ওভার অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ভয়েস ওভারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে ভয়েস ওভার দিয়ে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই যে ভিডিওর নিচে কিন্তু ভয়েস ওভারটা বা অডিওটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এভাবে ভয়েস ওভার অ্যাড করতে পারবেন। তো এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা অনেকেই কিন্তু আলাদা মিউজিক অ্যাড করতে চাই। তো মিউজিক অ্যাড করার জন্য এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন, এই যে লেখা রয়েছে সাউন্ড, এই সাউন্ড অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো সাউন্ড অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে এই ফাইল অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এই যে ডিভাইস রয়েছে, ডিভাইসের মধ্যে ক্লিক করে দিবেন। তখন আপনি আপনার ফোনের মধ্যে যত অডিও রয়েছে সেই অডিও কিন্তু এখানে দেখতে পারবেন। তো আপনি যেই অডিওটাকে অ্যাড করবেন সেই অডিওটাকে কিন্তু এখানে এই যে এই প্লাস অপশনের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু অডিওটা আপনার ভিডিওর নিচে অ্যাড হয়ে যাবে। তো আমি এই অডিওটাকে অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর নিচে কিন্তু ভয়েস ওভারের সঙ্গে সঙ্গে অডিও অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে ভয়েস ওভার দিতে পারবেন এবং সেখানে অন্য কোনো মিউজিকও অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। তো আমি মেইন যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর ভয়েসটাকে মিউট করে ভয়েস ওভার অ্যাড করেছি এবং অডিও অ্যাড করেছি। তো আপনি চাইলে এগুলোর সাউন্ড কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, কাস্টমাইজেশন করে নিতে পারবেন, ঠিক আছে। তো যেই অডিওটার সাউন্ড কমাবেন সেটার মধ্যে প্রেস করে দিলেই কিন্তু এই দেখতে পাচ্ছেন সাউন্ড কিন্তু কমাতে বাড়াতে পারবেন। তো আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি। যারা মোবাইল দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট করতে চান, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। বেশ কিছুদিন আগেও ভিডিও এডিট করার জন্য প্রয়োজন ছিল হাই কনফিগারেশনের সব বড় বড়। তো আপনারা চাইলে এভাবেই কিন্তু ভয়েস ওভার অ্যাড করতে পারবেন এবং মিউজিক অ্যাড করতে পারবেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আমাদেরকে ভিডিওটা সিলেক্ট করে দিতে হবে, যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে কোনো কিছুই থাকুক না কেন সেই ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। তো সেরকম একটা ভিডিও আমি অ্যাড করে দিলাম। তো এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এক কালার নয়, কালো কালারও রয়েছে এবং গ্রে কালার রয়েছে, মানে ভিন্ন ভিন্ন কালার রয়েছে। এই কালারগুলোকে আমি মূলত রিমুভ করে আপনাদেরকে দেখাবো, মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ করে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ভিডিওর মধ্যে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে রাইট সাইডে স্ক্রোলিং করলে একটা অপশন আপনারা পেয়ে যাবেন, রিমুভ বিজি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা রিমুভ বিজি, এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলে এখানে আপনারা তিনটে অপশন দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভের। তো আমরা প্রথম অপশনটাকে সিলেক্ট করব, যেহেতু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এক কালার না দুইটা কালার রয়েছে, মানে একাধিক কালার থাকলে এই প্রথম অপশনটা আমরা সিলেক্ট করব, অটো রিমুভাল, এই অপশনটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এই অপশনটা কাজ করবে, আপনার ফোনের মধ্যে কিন্তু ইন্টারনেট কানেকশন রাখতে হবে, তাহলে এই অপশনটা কাজ করবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে কিন্তু অটো রিমুভালের মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নেই, মানে সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। তো আমরা এখন দেখব গ্রিন স্ক্রিনের মাধ্যমে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তার জন্য আমরা প্রথম থেকে আবার নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেব, নতুন একটা ভিডিও অ্যাড করব, যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন অথবা যে কোনো ধরনের এক কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে, ঠিক আছে। তো আমি এখান থেকে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা সহ ভিডিওটাকে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম, অ্যাডের মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডের ভিডিও কিন্তু আমাদের ভিডিওর টাইমলাইনে অ্যাড হয়ে গেছে। তো এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমি মূলত রিমুভ করব। তো রিমুভ করার জন্য এই যে ভিডিওর মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো ভিডিওর মধ্যে ক্লিক করার পরে আবার আগের প্রসেস, ঠিক আছে। তো রাইট সাইডে স্ক্রলিং করলে আপনারা একটা অপশন পেয়ে যাবেন রিমুভ বিজি, মানে আগের প্রসেস সম্পূর্ণ। রিমুভ বিজি অপশনের মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো রিমুভ বিজি অপশনের মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে ক্রোমা কি, এই ক্রোমা কি অপশনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্রোমা কি অপশনের মধ্যে ক্লিক করে দিলাম, তারপরে এই অপশনটাকে টেনে এই যে কোনো এক সাইডে রেখে দিতে হবে, মানে গ্রিন কালারের মধ্যে রেখে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টেন্সিটি, এটাকে বাড়িয়ে কমিয়ে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ভিডিও আমার বডির সাইডে কিন্তু কোনো জায়গায় গ্রিন স্ক্রিন নেই, মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। তারপরে টিক মার্কের মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে
হয়ে গেছে। মানে ভিডিওর মধ্যে যদি এক কালার থাকে তাহলে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুবই ইজি হয়, মানে সেটাকে রিমুভ করা খুব সহজ হয়। তো আমরা এখন যে কাজটা করব, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড রেখে সেই ব্যাকগ্রাউন্ডের উপরে মূলত আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড মানে ভিডিওটাকে অ্যাড করব, ঠিক আছে, অন্য যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তার জন্য আমাদেরকে প্রথমে নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করতে হবে, তারপরে যে কোনো একটা ফটো বা ভিডিও অ্যাড করতে হবে, যেই ফটো বা ভিডিওর উপরে আমাদের ভিডিওটা মূলত থাকবে। তো আমি একটা আগে থেকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে অ্যাডের মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই ব্যাকগ্রাউন্ড পিকচারটাকে আমাদের ভিডিও লেন্থ অনুযায়ী বড় করে নিতে হবে। তো আমি এটাকে এভাবে টেনে বড় করে নিলাম। তারপরে যে কাজটা করতে হবে, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ওভারলে, এই ওভারলে অপশনের মধ্যে ক্লিক করতে হবে। তারপরে আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে দিতে হবে, যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এক কালার রয়েছে অথবা গ্রিন স্ক্রিন কালার রয়েছে, ঠিক আছে। তো আপনি চাইলে যে কোনো কালার এর ভিডিও কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি মূলত গ্রিন স্ক্রিন এর ভিডিও অ্যাড করছি, কারণ গ্রিন স্ক্রিন কালার থাকলে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হয়। তাছাড়া অন্যান্য কালার দিয়েও খুব ভালোভাবে রিমুভ হয়, তার মধ্যে লাল, ইয়েলো আর অনেক কালার রয়েছে, সেগুলো মূলত খুব সুন্দরভাবে রিমুভ হয়। তো ভিডিওর মধ্যে ক্লিক করতে হবে গ্রিন স্ক্রিন ভিডিওর মধ্যে, তারপরে রিমুভ বিজির মধ্যে ক্লিক করতে হবে। রিমুভ বিজির মধ্যে ক্লিক করার পরে আবার ক্রোমা কি অপশনের মধ্যে ক্লিক করতে হবে, যেহেতু গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। তারপরে এই অপশনটাকে এভাবে গ্রিন স্ক্রিনের মধ্যে রাখতে হবে। তারপরে ইন্টেন্সিটিটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিতে হবে, মানে অ্যাডজাস্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে, এবং আমরা যে নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু ভিডিওটা সেট হয়ে গেছে। তো এভাবেই আপনারা চাইলে খুব সহজে যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু আপনার নিজের ভিডিওটা অ্যাড করে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। সো আপনারা চাইলে এই দুইটা পদ্ধতিতে ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। এখন আমরা দেখব ভিডিওর মধ্যে কিভাবে কালার গ্রেডিং করতে হয়, মানে যে কোনো একটা ভিডিওর মধ্যে কিভাবে কালার গ্রেডিং করতে হয় বা কালার এডিটিং করতে হয়। তো একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম, তো ভিডিওর কালারটাকে আমি মূলত এডিটিং করব। তো দেখতে পাচ্ছেন ভিডিওর কালার কিন্তু বর্তমানে একটা রয়েছে। তো আমরা ভিডিওর কালার এডিটিং করার জন্য ভিডিওর মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন, রাইট সাইডে স্ক্রলিং করলে এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্ট অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে প্রথমে আমরা ফিল্টারটাকে ইউজ করব। তো ফিল্টারের মধ্যে ক্লিক করে দিবেন। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু যে কোনো ধরনের ভিডিও ফিল্টার ইউজ করতে পারেন, ঠিক আছে। এখানে অনেক ফিল্টার রয়েছে, অনেক ক্যাটাগরি ওয়াইজ ভিন্ন ভিন্ন ফিল্টার রয়েছে। আপনি চাইলে যে কোনো ক্যাটাগরি এর ফিল্টার কিন্তু এখানে ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ফিল্টার ইউজ করে আপনাদেরকে ডেমো হিসেবে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে ফিল্টার অ্যাড করে আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ফিল্টারের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আপনারা চাইলে এভাবেই কিন্তু যে কোনো ধরনের ফিল্টার আপনাদের ভিডিওর মধ্যে ইউজ করতে পারেন। তো ফিল্টার আমি ইউজ করব না, ফিল্টার আপনাদেরকে জাস্ট দেখালাম যে আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমি অ্যাডজাস্টের মধ্যে চলে আসলাম, এখানে মূলত মেইন এডিট। তো প্রথমে আমরা যে কাজটা করব, ব্রাইটনেস অপশনের মধ্যে ক্লিক করে দেব। তারপরে আপনি চাইলে ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। তো আমি একটু বাড়িয়ে দিলাম। তারপরে কন্ট্রাস্টের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন, তো স্যাচুরেশনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে এখানে আরেকটা অপশন রয়েছে, এই অপশনের পরিমাণটাও আপনি চাইলে একটু বাড়িয়ে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন। মানে আপনার ভিডিওর অনুযায়ী আপনি আপনার ভিডিওর মধ্যে কোনটার পরিমাণ বাড়াবেন বা কমাবেন সেটা আপনাকে নিজেকে বুঝে নিতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই অপশনটাকে একটু বাড়িয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে HSL, এই অপশনটাকে সিলেক্ট করলে কিন্তু এখান থেকে আপনি আপনার ভিডিওর মধ্যে যে কোনো স্পেসিফিক কালারকে মানে নির্দিষ্ট কালারকে এডিটিং করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লাল কালার রয়েছে। তো আমি লাল কালারটাকে দেখতে পাচ্ছেন যে কোনো দিকে বাড়িয়ে কমিয়ে দিলে কিন্তু এটার পরিমাণটা কমছে বাড়ছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এভাবে কিন্তু যে কোনো কালারকে সিলেক্ট করে সেই কালারটাকে এডিটিং করতে পারেন। তো আমি এখান থেকে লাল কালারটাকে এডিটিং করে দিলাম। তারপরে ইয়েলো রয়েছে, ইয়েলো কালারটাকেও কিন্তু আমি এডিটিং করে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এভাবে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা খুব সুন্দরভাবে কিন্তু কালার গ্রেডিং হয়ে গেছে। তো আমি এখান থেকে টিক মার্কের মধ্যে ক্লিক করে দেব, তারপরে ভিডিওটাকে একটু প্লে করে দেব। তো প্রথম থেকে আমি ভিডিওটাকে একটু প্লে করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে কালার গ্রেডিং হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবেই ভিডিওর মধ্যে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন বা যে কোনো কালার চেঞ্জ করে অন্য কালার কিন্তু দিয়ে দিতে পারবেন।
প্রথমে আমাদেরকে সেই ভিডিওটা সিলেক্ট করে দিতে হবে যেই ভিডিওর মধ্যে আমরা টেক্সট অ্যাড করব। তো ভিডিওর যেই পার্টে আমরা টেক্সট অ্যাড করব সেই পার্টটাকে এই লাইন বরাবর রেখে এই টেক্সটের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো টেক্সটের মধ্যে ক্লিক করার পরে এখানে অ্যাড টেক্সট এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো কিছু কিন্তু লিখে দিতে পারেন। তো আমি এখান থেকে সিম্পলি একটা অপশন লিখে দিচ্ছি। তো এখানে লিখে দিলাম আমি সোশ্যাল মিডিয়া। তো আপনি যে কোনো কিছু কিন্তু আপনার ভিডিও ক্যাটাগরি ওয়াইজ লিখে দিতে পারেন। তো লিখে দেওয়ার পরে এটাকে কিন্তু আপনি এভাবে অ্যালাইন করে যে কোনো জায়গায় কিন্তু বসিয়ে দিতে পারবেন, অথবা এভাবে ধরে এটাকে আপনি ছোট করে দিতে পারবেন, অথবা যে কোনোভাবে এভাবে অ্যালাইন করে দিতে পারবেন, মানে ঘুরিয়ে দিতে পারবেন, ঠিক আছে, মানে রোটেট করে দিতে পারবেন যে কোনোভাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট স্টাইল রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের ফন্ট কিন্তু ইউজ করতে পারেন। তো আমি কয়েকটা ফন্ট আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি। তো আপনি চাইলে যে কোনো ফন্ট আপনার ভিডিও অনুযায়ী, মানে ভিডিওর মধ্যে যেই ফন্টটা মানায় সেই ফন্টটা ইউজ করবেন, ঠিক আছে। তো আমি এই ফন্টটাকেই সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে স্টাইল। তো স্টাইল অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার রয়েছে, বিভিন্ন ধরনের কালার রয়েছে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো ধরনের কালারও সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তো কালার সিলেক্ট করে দিতে পারবেন, অথবা এখান থেকে সরাসরি অনেকগুলো স্টাইল মেক করা আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এখানে অনেকগুলো স্টাইল রয়েছে। তো আপনি চাইলে এগুলো ইউজ করা ছাড়াও নিজে কিন্তু এখান থেকে স্টাইল মেক করে নিতে পারবেন, মানে তৈরি করে নিতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টস রয়েছে। তো আপনি চাইলে এখানে টেক্সট ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট রয়েছে, আপনি চাইলে যে কোনো ইফেক্ট কিন্তু আপনার পছন্দ মাফিক আপনি ইউজ করতে পারবেন। তো এখানে এই যে এই ইফেক্টটাকে আমি যদি ইউজ করে দিই, তো দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে কিন্তু খুব সুন্দর মানাচ্ছে। তো আপনি চাইলে যে কোনো ধরনের ইফেক্ট আপনার ভিডিওর ক্যাটাগরি ওয়াইজ আপনি ভিডিওর মধ্যে যেটা মানায় সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সবগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে, আপনি যে কোনোটা আপনার পছন্দ মাফিক আপনি ইউজ করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনস। তো আপনি চাইলে এখান থেকে টেক্সট অ্যানিমেশন অ্যাড করতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। এখানে যেগুলো প্রো লেখা রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন না, প্রো লেখা বাদে যেগুলো রয়েছে সেগুলো ফ্রি, সেগুলো মূলত আপনি ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। তো আপনি চাইলে অ্যানিমেশন এর টাইমটাকে এভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, মানে এটাকে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এটার ডিস্টেন্স বা টাইমটাকে এখানে বাড়িয়ে দিতে পারবেন বা কমিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে, আপনি যে কোনো অ্যানিমেশন আপনার পছন্দ মাফিক ভিডিও ক্যাটাগরি ওয়াইজ ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে কয়েকটা অ্যানিমেশন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ইউজ করছি, ঠিক আছে। তো আপনি আপনার ভিডিও অনুযায়ী যে কোনো ধরনের অ্যানিমেশন ইউজ করে এখান থেকে কন্ট্রোলটা বাড়িয়ে দিবেন অথবা কমিয়ে দেবেন, মানে আপনার ভিডিওর লেন্থ অনুযায়ী আপনি অ্যানিমেশন অ্যাড করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বাবলস। তো বাবলস মানে হচ্ছে আপনার ভিডিওর যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলোকে একটা রূপ দেওয়া। তো এই ধরনের শেপ টাইপের রূপ কিন্তু আপনি দিতে পারেন। তো বিভিন্ন ধরনের টেক্সট এর বাবল রয়েছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। তো আমি সিম্পলি এটাকেই সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পরে এটাকে যদি ছোট করতে চাই তো এখানে ক্লিক করে এটাকে ছোট করে নিতে পারবো। তো ছোট করার পরে আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এখন এই টেক্সটটাকে ডাবল করতে চাই, মানে ডুপ্লিকেট করতে চাই, তো এটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে রাইট সাইডে স্ক্রলিং করলে একটা অপশন দেখতে পারবেন ডুপ্লিকেট। এই ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা কিন্তু দুইটা টেক্সট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনারা এই টেক্সটটাকে দুইটা টেক্সট অনুযায়ী যে কোনো জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন, এবং এই টেক্সটগুলোকে আপনি চাইলে আপনার ভিডিওর যে কোনো পার্টে কিন্তু এভাবে ড্র্যাগ করে ধরে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। সিম্পল এবং ইজি একটা ওয়ে, আপনি আপনার ভিডিও অনুযায়ী যে কোনো জায়গায় কিন্তু আপনি এভাবে টেক্সট অ্যাড করতে পারেন। তো ভিডিওর মধ্যে ট্রানজিশন অ্যাড করার জন্য প্রথমে আমাদেরকে সেই ভিডিওটাকে সিলেক্ট করে দিতে হবে যেই ভিডিওর মধ্যে আমরা মূলত ট্রানজিশন অ্যাড করব। তো ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে ভিডিওর একটা পার্ট সিলেক্ট করতে হবে যেই পার্টের মধ্যে ট্রানজিশন অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন সাদা লাইন বরাবর ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে ভিডিওর মধ্যে ক্লিক করতে হবে। তারপরে স্প্লিটের মধ্যে ক্লিক করে দিতে হবে। স্প্লিটের মধ্যে ক্লিক করলে ভিডিওর পার্ট দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন দুইটা পার্ট আলাদা আলাদা হয়ে গেছে। তো এইভাবে স্প্লিট করার পরে ভিডিওটাকে একটু এদিকে দিলে দেখতে পারবেন এই যে সাদা একটা লাইন তৈরি হয়েছে। এই অপশনের মধ্যে মূলত একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং যেই ট্রানজিশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখান থেকে যে কোনো ধরনের ট্রেন্ডিং ট্রানজিশন আপনি ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমি একটা ট্রানজিশন অ্যাড করে দিলাম। তারপরে ট্রানজিশন অ্যাড করার পরে আমরা চাইলে কিন্তু এখান থেকে এই যে ট্রানজিশন এর সময়টাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন টাইম রয়েছে। তো ট্রানজিশনের টাইমটাকে আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখানে আরও
ট্রানজিশন রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, অনেক ক্যাটাগরি ওয়াইজ ট্রানজিশন রয়েছে, লাইটিং ইফেক্ট রয়েছে। তো লাইটিং ট্রানজিশনগুলো পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো লাইটিং ইফেক্টের মধ্যে এই ট্রানজিশনগুলো খুব ট্রেন্ডিংয়ে বর্তমানে আছে, অনেক ভিডিওর মধ্যে এগুলোকে ইউজ করতে দেখা যায়। তো এগুলোর পরিমাণ বা সময়টাকেও কিন্তু আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এই ট্রানজিশনটাকে রাখছি, আপনারা ক্যাটাগরি ওয়াইজ আরও কিছু ট্রানজিশন অ্যাড করে দিতে পারেন। তো আমি একটু ভিডিওটাকে প্লে করে দেখব ট্রানজিশনটা আসলে কেমন হয়েছে। তো আমি এখান থেকে ভিডিওটাকে একটু প্লে করে দিচ্ছি। তো ট্রানজিশনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে এভাবে ভিডিওর মধ্যে যে কোনো ধরনের ট্রানজিশন অ্যাড করতে পারেন। ভিডিও ইফেক্ট অ্যাড করার জন্য প্রথমে আমাদেরকে একটা র ভিডিও সিলেক্ট করে নিতে হবে। তো ভিডিও সিলেক্ট করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইফেক্ট, এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং যে ভিডিও ইফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে। আপনি চাইলে এগুলোকেও আপনার ভিডিওর মধ্যে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। এখানে অনেক ক্যাটাগরির বিভিন্ন টাইপের ইফেক্ট রয়েছে, আপনি চাইলে যে কোনো ইফেক্টকে আপনি আপনার ভিডিও ক্যাটাগরি ওয়াইজ ইউজ করতে পারেন। অনেককেই দেখা যায় অনেক ক্যাটাগরির ইফেক্ট ইউজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরির ইফেক্ট রয়েছে, আপনি চাইলে সবগুলোর মধ্যে থেকে যে কোনোটাকে বা যে কয়টা ইচ্ছে হয় আপনি সে কয়টাকে কিন্তু ইউজ করতে পারবেন। তো আমি গ্লিচ সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন গ্লিচ এর মধ্যে কিন্তু অনেকগুলো ইফেক্ট রয়েছে যেগুলো কিন্তু অনেক ফ্রি ইফেক্ট রয়েছে, আপনি চাইলে এগুলোও কিন্তু আপনার ভিডিওর মধ্যে আপনি ইউজ করতে পারেন। তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা কিন্তু খুব ভালো লাগছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এভাবে বাছাই করে যে কোনো ধরনের ক্যাটাগরি ওয়াইজ ইফেক্ট আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারবেন। সিম্পল এবং ইজি একটা ওয়ে। এখানে অনেক ক্যাটাগরির ভিন্ন ভিন্ন টাইপের ইফেক্ট রয়েছে, আপনি চাইলে যে কোনো ধরনের ভিডিও ইফেক্ট ইউজ করতে পারবেন। ভিডিও ইফেক্ট অ্যাড করার পরে আপনি চাইলে ভিডিওর যেই ইফেক্টটা ইউজ করেছেন সেই ইফেক্টটাকে আপনার ভিডিওর পুরো অঞ্চল বা এরিয়া জুড়ে কিন্তু আপনি সেটাকে বড় করে দিতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন পুরো ভিডিও জুড়ে সেটাকে দিয়ে দিয়েছি। তো আমি যদি এখন এটাকে প্লে করে দেখতে পাচ্ছেন ভিডিওটা কি সুন্দর ইফেক্টের মধ্যে রয়েছে। টেক্সট ট্র্যাকিং ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনাদেরকে এই টাইপের বা এই ক্যাটাগরির যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতে হবে, যে ভিডিওর মধ্যে কোনো একটা কিছু যাচ্ছে সেটাকে মূলত ট্র্যাকিং করার জন্য টেক্সট ট্র্যাকিং ভিডিও তৈরি করা হয়। তার জন্য আমাদেরকে এই টেক্সটের মধ্যে ক্লিক করতে হবে, তারপরে অ্যাড টেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। তারপরে আপনি যে কোনো একটা কিছু লিখে দিতে পারেন, মানে যে কোনো বস্তুকে বা যে কোনো কিছুকে ট্র্যাকিং করার জন্য আপনি যা কিছু লিখে দিতে পারেন। লেখার পরে আপনি ফন্টটাকে চাইলে একটু এডিটিং করে নিতে পারেন বা ফন্টের স্টাইলটাকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টাইল রয়েছে, তো ফন্টের স্টাইলও আমরা দিয়ে দিতে পারেন। মানে আমরা ফন্ট যেভাবে অ্যাড করা আপনাদেরকে দেখিয়েছিলাম এভাবে আপনি ফন্টের একটু স্টাইল করে দিতে পারেন। তো আমি এটাকে এভাবেই রাখছি। তারপরে এটাকে একটু ছোট করে আমি গাড়ির উপরে বরাবর রেখে দেবো, ঠিক আছে। তো আমি যেভাবে রাখছি এভাবে আপনারা রেখে দিবেন। তো ছোট করে আমি উপরে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে স্ক্রলিং করলে আমরা একটা অপশন পেয়ে যাব ট্র্যাকিং। তো আমি একটু স্ক্রলিং করছি, দেখতে পাচ্ছেন ট্র্যাকিং লেখা রয়েছে। এই ট্র্যাকিং অপশনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে এই গোল বৃত্তটার যেই ছোট অপশনটা রয়েছে এই অপশনটাকে গাড়ির যেই পার্টের মধ্যে আমরা ট্র্যাকিং করতে চাচ্ছি, মানে গাড়ির যেই পার্টের মধ্যে আমরা রাখতে চাচ্ছি সেটাকে রেখে দেব। মানে যেখানে কালারের পরিমাণটা বেশি সেখানে রেখে দিলাম। তারপরে স্টার্ট ট্র্যাকিংয়ের মধ্যে ক্লিক করে দেব। তো স্টার্ট ট্র্যাকিংয়ের মধ্যে ক্লিক করে দিলে গাড়ির যেই অপশনটার মধ্যে আমরা রেখেছি সেই অপশনটাকে মূলত এই টেক্সটটা ট্র্যাকিং করবে, মানে গাড়ির বরাবর সেটা ট্র্যাকিং করবে, মানে ট্র্যাক করবে, ঠিক আছে। তো আমি যদি এটাকে একটু প্লে করে দেখতে পারবেন এই যে গাড়িটাকে কিন্তু এই টেক্সটটা ট্র্যাকিং করছে, ঠিক আছে। তো আপনি চাইলে এই টেক্সটটাকে গাড়ির ভিডিওর যে কোনো পার্টের মধ্যে বসিয়ে দিতে পারেন। এটা কিন্তু আপনি যে কোনো ক্ষেত্রে এই টেক্সট ট্র্যাকিং ইউজ করতে পারেন। যে কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে সেটাকে কিন্তু আপনি এভাবে খুব সহজে ট্র্যাক করতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিভার্স ভিডিও তৈরি করবেন। রিভার্স ভিডিও মানে হচ্ছে কোনো কিছু সামনের দিকে যাওয়া সেটাকে পিছনের দিকে নিয়ে আসা, অথবা কোনো কিছু পিছনের দিকে যাচ্ছে সেটাকে সামনের দিকে নিয়ে আসা, মানে উল্টোটা তৈরি করা, এটাই হচ্ছে রিভার্স ভিডিও। এই ভিডিওটাতে যেই লোকটা এখন সামনের দিকে যাচ্ছে সেটাকে মূলত আমি এখন পিছনের দিকে নিয়ে আসবো, মানে রিভার্স করব। কিভাবে করব সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন ভিডিওটার মধ্যে সিলেক্ট করে দিলাম, করার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন রাইট সাইডে স্ক্রলিং করলে এই যে রিভার্স, এই রিভার্স অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো রিভার্স অপশনের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু ভিডিওটা রিভার্স হবে, মানে লোকটা যেমন সামনের দিকে চলে গেছে তো সামনের দিকে লোকটা এখন মূলত পিছনের দিকে আসবে। তো দেখতে পাচ্ছেন লোকটা এখন পিছনের দিকে আসবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছেন লোকটা কিন্তু পিছনের দিকে মানে উল্টো দিকে হাঁটছে, এটাই হচ্ছে রিভার্স ভিডিও। তো আপনারা চাইলে এভাবেই খুব সহজে রিভার্স ভিডিও তৈরি করতে পারবেন।
আমরা ক্যাপকাটে ভিডিও এডিট করার পরে ক্যাপকাটের এন্ডে একটা এন্ড স্ক্রিন দেখতে পাই। এই এন্ড স্ক্রিনটাকে আপনি চিরতরে কিভাবে রিমুভ করবেন সেই প্রসেসটা এখন দেখাবো। তার জন্য এই সেটিংস অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো সেটিংস অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এই অপশনগুলোর মধ্যে থাকা দেখতে পাচ্ছেন অ্যাড ডিফল্ট এন্ডিং, এই অপশনটাকে আপনি অফ করে দেবেন। আপনি যদি এই অপশনটাকে অফ করে রাখেন বা অফ করে দেন তাহলে আপনি যখন ভিডিও এডিটিং করবেন তখন আপনি ভিডিওর এন্ডে কোনো এন্ড স্ক্রিন পাবেন না, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব, নতুন একটা প্রজেক্ট অ্যাড করব, মানে ভিডিও অ্যাড করব এবং সেটাকে কিভাবে সেভ করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই ভিডিওটাকে অ্যাড করে নিলাম। এখন এই ভিডিওটাকে আমি মূলত সেভ করব। তো এই ভিডিওটাকে সেভ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে একটা অপশন রয়েছে 1080p, এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে, মানে আমাদেরকে রেজুলেশন ঠিক করে নিতে হবে। তো আমি এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম একটি গ্রাফ দেখতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে 2K 4K সেভ করতে পারবেন। তো আমি এখান থেকে রেজুলেশন 1080p এবং ফ্রেম রেট 30 দিয়ে রেখেছি, কারণ এটা দিয়ে আমি মূলত ভিডিও সেভ করে থাকি। আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু ভিডিওটা আপনাদের ফোনের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তো আমি এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে সেভ হয়ে যাচ্ছে। তো আপনারা এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ভিডিওটা এভাবে সেভ হয়ে যাবে। অতএব ক্যাপকাট ভিডিও এডিটিং নিয়ে এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে ক্যাপকাট ভিডিও এডিটিং এর A to Z সবকিছু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি আপনারা ক্যাপকাট ভিডিও এডিটিং এর অ্যাডভান্স কিছু পার্ট চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই পার্টে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর এখন পর্যন্ত আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, কারণ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে।